করছে বসে রয়েছে, আপনাকে কি করছে সালাম দিছে, আপনাকে স্বাগতম জানানোর জন্য তারা এই জায়গার মধ্যে বসে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুড়িটা দেখলাম এটা কেডা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াটা বুড়ি হয়ে গেছে। আপনি যদি বুড়ির কথা যদি শুনতেন আপনার উম্মত দুনিয়াদার হয়ে যাইত। এই জন্য আপনাকে বুড়ির কোনো উত্তর না দিয়ে সামনের দিকে বাড়ার জন্য বলছি। আল্লাহ নবী বলেন পিছন থেকে যা মুহাম্মদকে আওয়াজ দিছে কোনজনে? আল্লাহ রসুল বলেন, আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো শয়তান। আপনি যদি এই শয়তানের কথা শুনতেন আপনার সকল উম্মত দুনিয়াদার হয়ে যেত। এই জন্য আপনি উন্নত দেওয়ার জন্য নিষেধ করলাম। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমে বরজক এখন পাড়ি দিবেন। আলমে বরজক কাকে বলে? মৃত্যুর পরের থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা আছে এটাকে আলমে বরজক বলে। মনে রাখবেন কথা, মৃত্যুর পর থেকে নিয়ে একবারে মনে করেন কিয়ামতের পূর্ব পর্যন্ত যে সময়টা আছে এটাকে আলমে বরজখ বলে। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে দেখতেছে কিছু মানুষ ক্ষেত খামার করতেছে, সাথে সাথে ফসল ধরে যেতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলে এটা আবার কি? এটা কেমন কথা? ফসল লাগায় ফসল ধরে। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল, এরা কারা? ফসল লাগাইতেছে আর ফসল শুধু দৌড়তেইছে, লগে লগে সাথে সাথে কাটতেছে, দৌড়তেছে, কাটতেছে, দৌড়তেছে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাস্তার মধ্যে জিহাদ করছে। এই মানের ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানের ফল আল্লাহ তাআলা কি করেছেন? দেখা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, জিহাদ করেছে দুনিয়াতে আর আল্লাহ তাআলা তাদের জন্য ফল লেখা দিয়েছে। আর একটু দূর গেল, আল্লাহ নবী দেখতেছে কিছু মানুষকে এরকম পাথর মারতেছে। পাথর মারার সাথে সাথে তার মাথাগুলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতেছে। আবার পাথর এটা আনতে আনতে যাইয়া আবার দেখা যাইতেছে এটা ভালো হয়ে যেতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য ব্যাপার কি? এরা কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, এরা কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা ওই সকল ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতো না, এই মানের ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই শাস্তি রেখা দিয়েছে। কথা বুঝতে পারছেন? কাদের জন্য? বেনামাজিদের জন্য। এই জন্য মকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা, মকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও বন্ধুরা আমার, আমরা এখনো নামাজের মধ্যে অলসতা করি। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-1 ওয়াক্ত পড়ি, অত 2-1 ওয়াক্ত পড়ি না। আমার ছেলে ঘরের মধ্যে কি করে থাকে? ভোর রাত্রে কনকনে শীতের মধ্যে উঠিয়া সে মাদ্রাসার মধ্যে চলে যায়। যাওয়ার সময় আব্বা কটাকে, আব্বা তুমি উঠো নামাজ পড়ার জন্য। কিন্তু ছেলে কনকনে শীতের মধ্যে নামাজ পড়তে চলে যায়, কিন্তু বাপ এখনো লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে। আছে কিনা এরকম কথা বলেন? আছে কিনা? আমার মনে আপনাদের এলাকাতে নেই, আমার মনে আপনাদের এলাকাতে মনে হয় নাই। কিন্তু কনকনে শীতের মধ্যে ছেলে উঠিয়ে চলে গেছে মাদ্রাসার মধ্যে। ভোর রাত্রে যাইয়া সেই জায়গার মধ্যে সুন্দর করে উযু করিয়া তাহাজ্জুদ পড়িয়া না কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। আর আপনি ঘরের মধ্যে এরকম সুন্দর করিয়া লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। ও বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, তোমার ছেলে তো মাদ্রাসার মধ্যে গেছিল, তোমার ছেলে তো নামাজ পড়ার জন্য গেছিল, তোমার ছেলে তো নামাজ পড়ার জন্য চেষ্টা করছে, তুমি কি করছিলা? তখন কি আপনি কোনোদিন উত্তর দিতে পারবেন? কথা বলেন। দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলা সহজ, সহজ কিনা? কথা বলেন। এখানে বসে রয়েছেন আপনি, এখানে বলতেছেন আমি নোয়াখালী, মোবাইলে বলতেছি আছে কিনা এরকম কথা বলতেছেন, এখানে বলতেছেন কি আমি নোয়াখালী, কথা বলতেছেন নোয়াখালী বৈশা, এই লক্ষ্মীপুর বৈশা বলতেছেন আমি ঢাকা। আছে কিনা এরকম কথা বলেন? আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে
আপনি যদি ইচ্ছা করেন কোনো কথা বলতে পারবেন না, আল্লাহ তাআলা আপনার মুখের মধ্যে মোহর লাগাই দিবে। আপনি ইচ্ছা করলেও কথা বলা কোনো সম্ভব না। দুনিয়ার মধ্যে যত মিথ্যা কথা বলছিলেন, হাজার হাজার মিথ্যা কথা বলছিলেন। আমাদের দেশের পূর্বের যে সরকার অতিবাহিত হয়ে গেছে, সকালবেলা ঘুমের থেকে উঠে মিথ্যা বলা শুরু করতো, রাত্রে শোয়ার আগ পর্যন্ত মিথ্যা কথা বলতো। কথা ঠিক কিনা? এত উন্নয়নের জোয়ার দেখাইছে, খেলা হবে বলিয়া 24টা ঘন্টা খেলা হবে দেখাইছে। কিন্তু তুমি খেলবা কি? খেলার আগে তো তুমি বাংলাদেশ থেকে পালিয়ে গেলা। কথা ঠিক কিনা? কথা বলেন। খেলা হবে বলতো কিনা? যে কোনো জায়গার খেলা হবে, বুঝে নাই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা ঠিক কিনা? আজকে কোথায় এরা, কোথায় গেল? এই গরম কথা বলি লাভটা কি? তুমি তো খেলতেই পারবে না, তুমি তো এমনি ওপেন হার্ট সার্জারি করা। তাহলে তোমার খেলার মতো সামর্থ্য কি আছে? খেলবা কি? আপনাদের দেশের লোকে তো, আমাদের দেশের লোকে তো। কিন্তু আজকে কোথায় গেল খেলা? ক্ষমতার বাহাদুরি বেশি দিন কি করে না, থাকে না। এই জন্য আজকে সামর্থ্য আছে, শক্তি আছে, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে কি করেন, আদায় করেন। মকুনচুস্তি নামাজে পাঞ্জে গানা, মকুনচুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা। কবি বলেন নামাজের মধ্যে অলসতা করিও না, সদা সর্বদা নামাজের মধ্যে থাকো। 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করো। ও বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে আসার পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কয় ওয়াক্ত? কথা বলেন। কত ওয়াক্ত? কয় ওয়াক্ত? মনে আসেনি আপনাদের? না ভুলে গেছেন? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। হাদিয়া নিয়ে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6ষ্ঠ আসমানের মধ্যে আসছে, আসার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহ নবী বলেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী, দূরিয়া যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো তোমার উম্মত অত্যন্ত দুর্বল, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কোনোদিন আদায় করতে পারবে না। যাই আল্লাহ তাআলার কাছে আপিল করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া আপিল করছে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিছে। এইভাবে যাইতে 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 মাত্র 5 ওয়াক্ত নামাজ কে আছে, বাকি আছে। এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী, আপনার উম্মত কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমি কিন্তু আপনাকে বলতেছি, এখন আল্লাহ তাআলার দরবারে যাইয়া কিছু কমাই নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন, এতবার গেলাম, এখন যদি যাই আমার তো শরম করে। 5 ওয়াক্ত নামাজ যেটা আছে সেটাও যদি আল্লাহ তাআলা যদি মাফ করে দেয়, আমার উম্মতের জন্য আর কিছু থাকলো না। আল্লাহ নবী সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওগো নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলার ঘোষণা, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই সওয়াব, সেই সওয়াব আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহর আস্তে কর না, কথা বুঝেন না? কারণ দরুদ শরীফ পড়লে গুলো আসতে, সুবহানাল্লাহ বলবেন না গুলো আসতে, আল্লাহু আকবার বললে লোক আসতে, মনে হয় জানি আর বাহির হইতেছে না জবান থেকে কিছু। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত যদি ঠিকমতো পড়তে পারে, 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আমার নবী সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন দেখলাম তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, এরা কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা ওই সকল ব্যক্তি যে সকল ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতো না, বেনমাজিদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তি আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখে দিতেছেন। আজকে এই মাহফিল থেকে গিয়া এখান থেকে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করব তো ইনশাআল্লাহ? কথা বলেন। আবার ওয়াদা করিয়া ওয়াদা ভঙ্গ করেন না, ওয়াদা ভঙ্গ করে এটাও মুনাফিকের আলামত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা আতুমিনা খানা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, মুনাফিকের আলামত 3টা। কয়টা? কথা বলেন। মুনাফিকের আলামত কয়টা? কথা বলেন। গনি গনি মনে রাখবেন, মুনাফিকের আলামত কয়টা? 3টা। 1 নম্বর, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, জীবনে কোনোদিন সত্য কথাও বলে না, সত্যের কাছেও কি করে না, যায় না।
সকালবেলা উঠিয়ে মিথ্যা কথা বলা শুরু করে, রাত্রে শোয়ার আগ পর্যন্ত মিথ্যা কথা বলে। যদি সারাদিন জিজ্ঞাসা করে, বাবা রে তুমি কয় কথা তুমি আজকে সত্য কথা বলছা, বললো ওদের একটা কত সত্য কথা বলি নাই, জীবনে মিথ্যা কথা আছে বিদায় চারটা বাচ্চাটা খাইতেছি। আছে না এরকম কথা বলেন? আমাদের দেশে এক লোক আছে, নাম বলবো না, নাম বললে তো এগুলো আবার মনে করে নেওয়া হইতেছে, প্রচার হয়ে যাবে। আমাদের দেশে এক লোক আছে, আমার দাদা হয়তো রিস্তায়, ওরে জিজ্ঞাসা করতাম, দাদা তুমি তো একটা কোথাও কোনোদিন সত্য কথা বলো না, এই অবস্থা তোমার কদিন যাবে? কয় বাবা মিথ্যা কথা আছে বিদায় বাচ্চাটা খাইতেছি, সত্য কথা থাকলে ভাতও খাইতে পারতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলেন, আছে কিনা এরকম? এই জন্য কথায় কথায় মিথ্যা বলে। এই যা হাদ্দাসা কাযাবা, যখনই মিথ্যা কয় তখনই মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা খলাফা, যখনই ওয়াদা করে তখনই খেলাফ করে। আজকে টাকা দিব বলছে, টাকা দেয় না, 10 দিন পর্যন্ত ঘুরায়, ভাই আজকে টাকা দিয়ে দিব বলে নিছে, কিন্তু দেখা গেছে আর 10 দিন চলে যায়, তারপর টাকার খবর নেই। আছে কিনা এরকম লোক? আছে কিনা বলে? আপনাদের দেশে হয়তো না থাকতে পারে, আমাদের ফেনীতে হয়তো কি করেছে আছে, আপনাদের ওদিকে তো নাও থাকতে পারে। হ্যাঁ, ইজা হাদ্দাসা কাযাবা ওয়াইদা আখলাফ ওয়াইদা ওয়াদা আখলাফ ওয়াইদা তুমি না খানা, যখনই আমানত রাখে তখনই আমানতের কি করে? খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। মনে করেন একজন ব্যক্তি আপনার কাছে কিছু রাখছে, আপনি এটার কি করলেন? খেয়ানত করলেন। ও বন্ধুরা আমার, তাহলে আপনি দেখেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বেনামাজির জন্য আল্লাহ তাআলা এই শাস্তি বরাদ্দ করে কি করছে? রাখছে। এটা তো হলো কিয়ামতের আগ পর্যন্ত হিসাব, কিয়ামতের পরে তো আল্লাহ তাআলা কি করছে? রেখাই দিছে। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমার মা বোনেরাও যারা কি করতেছে শুনতেছে, প্রত্যেকের জন্য একটাই কথা,